নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পেপার ওয়েট দিয়ে আক্রমণ, এপিডিসিএল এর বড়বাবুর বিরুদ্ধে 20,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিলচরে। তৃতীয়াতে উধারবন্দ হাসপাতাল রোডের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। কাছাড়ে কংগ্রেস ছেড়ে প্রায় 150 শতাধিক নেতাকর্মী অসম গণ পরিষদে যোগদান। কাটিগড়ায় রোগীদের মধ্যে চেক বিতরণ, বিধায়ক কমলাক্ষ। ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারে সোনাবাড়ীঘাট বাজার কমিটির। তো এবারে দেখে নেব আজকের সংবাদ বিস্তারিত। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এপিডিসিএল এর বড়বাবুর বিরুদ্ধে। জানা যায়, এই বড়বাবুর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে গ্রাহকদের সাথে প্রতারণা ও দুর্ব্যবহারের। সিসিটিভি আছে না? তাই নি এদিকে দাদা, আপনার এখানে এলিগেশন হয়েছে আপনি পেপার ওয়েট দিয়ে মারার আইসুন, আলোচনা করা তাইছিল তো পুলিশ দেখতে পারতা, মানে আপনার প্রশাসন তো আছে, এরকম তো আপনি পেপার ওয়েট দিয়ে মারার কোনো আপনার অধিকার আছে না? আপনার অধিকার আছে না? আমি পেপার ওয়েট দিয়ে লইছি কি লইছে এটা তো এটা 5 জন তারা দিয়ে দিচ্ছে, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। আর আপনারা এখানে 5 জন আছে। আপনার নামটা কি? আমার নাম মৃদুল পাল। মৃদুল পাল, আচ্ছা। বাসা কোন জায়গায়? আমার শরৎপল্লী। শরৎপল্লী, আচ্ছা। মানে এরকম ঘটনা হয়েছে, আপনি পেপার ওয়েটটা লইয়া মারবার চেষ্টা করছেন? এরকম কোনো মারবার করিয়া লই উঠছি না। হ্যাঁ, পেপার ওয়েটটা হাতে লইছিলাম। পেপার জায়গা বারবার পেপার জায়গা উড়ি জায়গা ফ্যান আছে, ঠিক আছে, দেখিলে এরকম কথা না যে আমি তাহলে মারবার লেগে তারা কোনো উত্তেজিত হয়েছে না আপনার উপরে? হ্যাঁ, উত্তেজিত হয়েছে। তারা উত্তেজিত হইলে আপনি পুলিশ প্রশাসন ডাকতে পারতাম, কিন্তু আপনি তো গরমিবার কথা না। এরকম ঘটনা ঘটছে না যে আমি মানে পুলিশ প্রশাসন ডাকার এরকম তারা করছে না, তার এরকম হয়েছে না যে পুলিশ প্রশাসন ডাকতেই লাগবে। আচ্ছা, এটা জাস্ট কথাবার্তা হওয়ার, এটার মধ্যে তারা উত্তেজিত হয়েছে, অতটুকু বন্ধ হয়ে গেছে। এটা তো পুলিশ প্রশাসনের মতো গেছে না। আমি তো এরকম অত উত্তেজিত ব্যাপারটা বলতেন ডিফেন্স পার্সন, আর নেক্সট ডে আইসে হেও ডিফেন্স প্রেসিডেন্ট। আপনি মনে করবেন না মানে আমজনতার যেরকম ব্যাপার সবার লোক আপনি আমজনতার কিতাব। শিলচর সোনাই রোডের শরৎপল্লী এলাকার বাসিন্দা মৃদুল পাল এপিডিসিএল ডিভিশন 2 এর বড়বাবু। উল্লেখ্য, বৃহস্পতিবার গ্রাহকদের সাথে কারেন্টের লাইন নিয়ে কিছু আলোচনা হচ্ছিল, কিন্তু অফিসের বড়বাবু দুর্ব্যবহার করেই যাচ্ছিল। এতে গ্রাহকরাও উত্তেজিত হয়ে পড়েন। গ্রাহকরা উত্তেজিত হতে না হতেই বড়বাবু পেপার ওয়েটের পাথর দিয়ে আক্রমণের চেষ্টা চালান। এতে পুরো কার্যালয়ে হুলস্থুলের পরিস্থিতি সৃষ্টি হয়। পুরো বিষয়টি নিয়ে গ্রাহকরা সাংবাদিকদের সামনে জানান। তারা বলেন, বড়বাবু গ্রাহকদের 20,000 টাকা ঘুরিয়ে দিয়েছেন বলে বড়বাবু বলেছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বড়বাবু গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছেন। এ নিয়ে গ্রাহকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনের কাছে একটি এফআইআর দাখিল করবেন। গ্রাহকরা চ্যালেঞ্জ জানিয়ে বললে, সম্পূর্ণ ঘটনা কার্যালয়ের সিসি ক্যামেরার বন্দী আছে। সিসি ক্যামেরা চেক করলেই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসবে। এখানে অফিসে বসে না, তাই মারপিটে বসে, তাই যদি মারপিট করে তাই তো গুন্ডামি করুক, টেম্পার হয়ে গেছে, তাই মারা হয়ে গেছে। তাই এখানে অফিসে বসে না, তাই মারপিটে বসে, তাই যদি মারপিট করে তাই তো গুন্ডামি করুক রাস্তা। চাপলার একজন মানুষ আর কি, তারা কিছু একটা সামথিং দিল্লি একটা প্রবলেম হচ্ছে, এটা লোক আদালতের মধ্যে ওইটা সেটেল হয়েছে। হওয়ার পরে আমি আইসি, আমি জিজ্ঞাসি যে কোথায় হয়েছে, দেখি কাগজটা আমার কাছে দিচ্ছে, তাই না এটার মধ্যে একটা কিছু লেখছে। লেখার পরে আমি বলছি আপনার হ্যান্ড রাইটিংটা আমি বুঝলাম না, এটা একটু বুঝাই দিই। তাই না মানে এরকমভাবে ইগনোর করছে যে আমরা এমনি আইসি যেখানে লেগে, তাই না মানে কেউ কোনো পাত্তা দেওয়া বাজে ব্যবহার করি। এই কথা হওয়ার পরে আমি কথা পারতাম না, আপনার জবাব দিতে লাগবো। আপনি যখন টেবিলে বসুন, আমরা যদি একটা কিছু দিই আপনার জবাব দিতে লাগবে। টেবিলে থাবায় কথা আছে, টেবিলে থাবানি মানে একজন মারা সমান। এগুলোর মধ্যে কেউ অভদ্র ব্যবহার করছে না? না, আমি ওটা কোয়েশন করছি, আপনি কিতার লাগি টেবিলে থাবায় কথা কইটা। হ্যাঁ, তারপরে গিয়া তাই আমার তর্কাতর্ক শুরু, তখন আমরা একটু আওয়াজ শুরু হয়েছে। তারপর তাই যে পেপার উঠলে তাই আমার এক্সামের ডিল মারা। ও আচ্ছা, হ্যাঁ
তুমি আসলাই নি? আচ্ছা, এরকম তাই যেটা কইলা এটা সেরকম ঘটনা হয়েছে? হয় সেম ঘটনা হয়েছে। তাই তো মামা জিজ্ঞাসা একবার যে আপনি এটা একটু বুঝাই দিন। হ্যাঁ। তাইনে কইছে যে এটা আমি তো বুঝাইতে পারতাম না, আপনি নিজে দেখেন। আচ্ছা, আপনার হ্যান্ড রাইটিংটা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তো কইছে তাইনে টেবিলে তাবা মারি উঠছে। হ্যাঁ, তারপরে তাইনে কইছে, মামা কইছে তে আপনি কেনে টেবিলে তাবা মারেন? হ্যাঁ, তাবা মারার পরে তাইনে স্টোন পেপার আছে একটা, হ্যাঁ। মানে পেপার ওয়েটটা উঠিয়া মারার চেষ্টা করছে। মারার চেষ্টা করো। হ্যাঁ। তো তোমার সামনেই? হ্যাঁ, সামনে সবার সামনে। যে ডিফেন্সে চাকরি করো? আচ্ছা, কোন ডিফেন্সে? আমি আসাম পুলিশ কমান্ডো। তোমার চাকরি করো? তোমার সামনে ঘটনাটা হয়েছে? হ্যাঁ, আমার সামনে ঘটনা। প্রবলেম তাই না ও প্রবলেম আপনারই? আপনার মানে আমার ঘরের একটা ইলেকট্রিক্যাল বিলে একটু। তৃতীয়াতে উধারবন্দ হাসপাতাল রোডের পুজো মণ্ডপের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। একই সঙ্গে তিনি প্রতিমার আবরণ উন্মোচন করেন। ওনার সঙ্গে ছিলেন সমাজসেবী শঙ্কর রায়। ওই দিন মহারাজ মণ্ডপ উদ্বোধনের পূর্বে প্রদীপ প্রজ্বলন করেন। মহারাজ তার আশীর বাণীতে বলেন, আজি শঙ্খের মঙ্গল গাও জননী এসেছে দ্বারে, তাই এ কটা দিন আমরা আনন্দে মগ্ন থাকব আধ্যাত্মিকতাকে বজায় রেখে। এবছর থিম সুদূর বৃন্দাবনের চন্দ্রোদয়, মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমার যে কল্প দৃশ্যপট তা স্বর্গের প্রতিচ্ছবি। এই হসপিটাল রোডের দুর্গাপূজা গত বছর অনেক সুনাম অর্জন করেছে আর প্রথম স্থান দখল করেছে। আশা করি এবারও যেত গত বছরের মতো প্রথম স্থান দখল করে। আপনারা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিমা দর্শন করবেন যাতে কারো অসুবিধা না হয়। কাছাড়ে কংগ্রেস ত্যাগ করে প্রায় ১৫০ শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার বিকেলে শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত অগপ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অগপতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে সমাজকর্মী সারিকা আজমি বরভুইয়া, প্রাক্তন কংগ্রেস নেতা আক্তার হোসেন লস্কর সহ সুনাই, ধলাই, শিলচর ও উধারবন্দ এলাকার বহু কর্মী ছিলেন। এই অনুষ্ঠানে অগপর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক KH বিমলেন্দু সিংহ ও সুনীল ডেকা, জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত থেকে নতুনদের দলের স্বাগত জানান। অগপ নেতারা বলেন, আসামের আঞ্চলিক স্বার্থ, সংস্কৃতি ও সামাজিক অধিকার রক্ষাই দলের মূল লক্ষ্য। অন্যান্য আমি যে রিয়াজুল হোসেন আর সুরমা বেগম বরভুইয়া কংগ্রেস ওমেন এই কিতাপ খবৰ এতিয়া অসম গণ পৰিষদ দলৰ মঞ্চলৈ আহিছে। গতিকে আমি আশা কৰিছোঁ যে এতিয়াৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ বাঢ়ি গ'ল। আগতে যদি আমাৰ ফলোৱাৰ্ছ ১০,০০০ আছিল, আজিৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ হৈ গ'ল ৬০,০০০, ১০,৫০,০০০। মই ধন্যবাদ জনাইছোঁ। তেওঁৰ লগত থকা সকলোকে মই যোগদান কৰাৰ কাৰণে আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ। লগতে আজি আমাৰ দলত বহুকেইজন বিভিন্ন সমষ্টিৰ পৰা হয়তো কোনোবা AP মেম্বাৰ আছিল, কোনোবা দলৰ বিকল্পী আছিল, মই সকলোকে মই আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। এই অসম গণ পৰিষদ দল এটা ধৰ্ম নিৰপেক্ষ আঞ্চলিক ৰাজনৈতিক দল। আপোনালোকে জানে যে এটা ইতিহাসৰ মাজেৰে দলটো গঠন হৈছে। আমি এইবোৰত বহি পেলাই আমি দল গঠন কৰা নাই। লাখ লাখ মানুহে যেনেকৈ জুবিন গাৰ্গ ঢুকাওঁতে আজি বিশ্ব ৰেকৰ্ড হৈ গ'ল যে সমগ্ৰ পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ মানুহ যেতিয়া মৃত্যু হয়, মৃত্যু হোৱাৰ সময়ত যে মানুহৰ উপস্থিতি, সেই উপস্থিতি পৃথিৱীৰ ভিতৰত চতুৰ্থ স্থান পাইছে জুবিন গাৰ্গৰ মৃত্যু। তাৰমানে কিমান মানুহে ভাল পাইছে, অসমৰ সকলো মানুহে ভাল পাইছিল, হৃদয় ভৰি ভাল পাইছিল। ঠিক তেনেদৰে আমাৰ অসম গণ পৰিষদ দলৰ ইয়াত এজন নেতা আছিল চাইদুল চৌধুৰী ডাঙৰীয়া। আপোনালোকে জানে অসম গণ পৰিষদ দলৰ সাধাৰণ সম্পাদক আছিল আৰু তেখেতে আমাৰ দলত যথেষ্ট সন্মান পাইছিল। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরখায়স্ত এ যাবৎ কাঠিগোড়া ১,০০০-এরও বেশি মুমূর্ষু রোগীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঠিগোড়া সার্কেল অফিসে তিনি মোট ৪৭৬ জন রোগীর হাতে চেক তুলে দেন। দুর্গাপূজার প্রাক্কালে এই সহায়তা রোগী ও তাদের পরিবারকে সামান্য হলেও স্বস্তি দিয়েছে।
রোগীদের নিকট আত্মীয়রা বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত জানান, এবং মা আসছেন এবং সেই পাদ মুহূর্তে আমরা বিশ্বাস করি যে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে প্রত্যেকের উপরে যাতে বর্ষিত হয়, এবং সেই মর্মে আজকের দিনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 476 অর্থাৎ 476টা চেক আজকে ডিস্ট্রিবিউশন করা হলো। বিগত 300টা করেছিলাম, এর আগে 250টা করেছিলাম। অর্থাৎ দুস্থ রোগী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা, এবং সত্যি কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, যে চিন্তাধারা, যে বিশেষ করে অসহায় মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা, এবং বিশেষ করে আজকে চেক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে যেহেতু পুজো এবং পুজোর পাঁচ মুহূর্তে মানুষকে সামান্য কিছু যদি হাতে তুলে দিয়ে দিই, হয়তো বা তার ট্রিটমেন্টের খাতিরে, বা কেউ সাধ্য করতে পারছে না, কেউ হয়তো বা শেষ কার্য সম্পূর্ণ করতে পারছে না, তার সামান্য টাকা দিলে তার শেষ কার্য সম্পূর্ণ হয়ে যাবে। এই ধরনের কেসে বিশেষ করে ত্রাণ তহবিল থেকে সাহায্য করা হয়। সোনাবাড়ীঘাট বাজারে গত শনিবার রাতে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সোনাবাড়ীঘাট বাজার কমিটির সম্পাদক সুমিন আহমেদ কানিয়ান ও দোকান মালিক আব্দুস সাবাত লস্কর ওরফে মনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাবাড়ীঘাট বাজারে সাংবাদিক সম্মেলন ডেকে এদিনের ঘটনার বিবরণ সাংবাদিকদের কাছে তুলে ধরে দোষীদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এ নিয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বাজার কমিটি ও ব্যবসায়ীরা সড়ক ও বাজার বন্ধ করে গণতান্ত্রিকভাবে আন্দোলনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে 34 বছর যাবৎ চালাইয়া আসতেছি। মাঝে 5-7 দিন আগে হঠাৎ একটা ঝগড়াঝাটি হয়েছে ওই মোস্তফা মোহাম্মদ কাসিম লস্করের দোকানও শোনা গেল যে তারা আপন 3 ভাই এবং সঙ্গে আরো 2-1 মিলিয়া এই ছেলেটারে মারধর করছেন এবং কিছু টাকা পয়সা লুটপাট করিয়া লইয়া গেছেন। পরস্পর শোনা গেছে যে 40,000 টাকা। যাক, তারা ছেলের বাবা এবং চাচা উভয় মিলিয়ে তারা প্রশাসনের কাছে গেছে, কেস মামলা করছে, আমরা এটা সায় দিছি। এরপরে আমার কমিটি কয়েকজন নিয়ে আলোচনা করিয়া আমরা এটার উপরে একটা মেমোরেন্ডাম থানার কাছে পাঠাইছি, উপযুক্ত বিচার চাইছি। এখন বিচার তো নিশ্চয় হইব, প্রশাসনের উপরে আমরা রাস্তাও আছে, পূজার লাগিয়া হয়তো একটু ডিলে হওয়ার, আমরা চাইতেছি উপযুক্ত বিচারটা 2 দিন আগ হোক বা পিছ হোক হইতে লাগে। আর পূজা পর্যন্ত অপেক্ষা করিয়া যদি একটু ডিলামি কিছু প্রকাশ পায়, তাহলে আমরা এত বড় একটা বাজার আছে, বাজারের সব সদস্য নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনগতভাবে প্রশাসনকে জানাই আমরা একটা বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কাছাড় জেলার সুনাই বিধানসভার গোবিন্দপুর 3য় খণ্ডে প্রায় 5 শতাধিক পরিবার গত 15 বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে। এলাকায় পিএইচির একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে। দেখুন সবিশেষ। সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর 3য় খণ্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত 10 থেকে 15 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। 2022 সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই সংস্কার এবং ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1,14,00,000 টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দে প্রায় 4 বছর অতিক্রান্ত হলেও কাজ কিছুই হয়নি। গ্রামের স্থানীয় বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান, নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাবিশ করেছে। অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে। এখনও বহু কাজ অসম্পূর্ণ। ফলে প্রকল্প থাকলেও 5 শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচইর বিশুদ্ধ জল জোটেনি। এ নিয়ে এলাকায় ক্ষোভ চরমে পৌঁছেছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গ্রামের জনগণ প্রশ্ন তুলেছেন, বরাদ্দকৃত কোটির টাকার বেশি অর্থ কোথায় গেল? তারা মুখ্যমন্ত্রী এবং দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। প্রায় 20 বছর আগে জলমন্ত্রী মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে। এরপরে 5 বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে। এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে। তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে
গত 2022 সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য 1 কোটি টাকা গ্রান্ট হয়েছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং যে কন্ট্রাক্টদার এই কন্ট্রাক্টদারের গাফিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় 2000 মানুষ। এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল, বীজাণুযুক্ত জল, খালে নালার জল দিয়ে আমরা পান করছি, আমরা ব্যবহার করছি। প্রায় 15 বছর থেকে আমরা এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কাছাড়ের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ডিডিএমএ কাছাড় জেলার সহযোগিতায় ও সুনাই সার্কেল কমিটির ব্যবস্থাপনায় বুধবার থেকে সুনাই সদ্ভাবনা মণ্ডপে ত্রিদিবসীয় সচেতনতা কার্যসূচির সমাপ্তি দিনে শুক্রবার দুপুরে ডুংরিপাড় এলাকার সুনাই নদীতে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী মক ড্রিল প্রদর্শনী করেন। প্রদর্শনীতে বন্যার সময় বেড়ে বন্যার্ত এলাকার জনগণ কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, এছাড়া হঠাৎ নদীতে বা জলাশয়ে নৌকাডুবি ঘটলে কিভাবে উদ্ধার কার্য চালান তা জনসমক্ষে তুলে ধরেন। এছাড়া সুনাই নদীর উভয় তীরে দাঁড়িয়ে শত শত শিশু, কিশোর, পুরুষ, মহিলা মক ড্রিল প্রদর্শনী উপভোগ করেন।
আজকের দিনে আমাদের এই রেস্কিউ অপারেশন বা রেসপন্স মেকানিজমের মধ্যে আমাদের মেডিকেল টিম আছে, এসডিআরএফ, এনডিআরএফ, আমাদের ডিডিআরএফ, সিকিউরিটি সবাই আছে, সবাই মিলেই রেস্কিউ করছে। এবং তার সাথে আমাদের ভিকটিম যারা আছে ওদেরকে রেস্কিউ করে আনার পর এখান থেকে মেডিকেল বেজ আছে, মেডিকেল বেজে ফার্স্ট এড ট্রিটমেন্ট দেওয়ার পর যারা সিরিয়াসলি ইনজিওর্ড ওদেরকে আমরা সুনাই ব্লক পিএইচসিতে পাঠাচ্ছি। ওখানে ওদেরকে পাঠানো হচ্ছে সুনাই পিএইচসিতে, ওদের ট্রিটমেন্ট হচ্ছে, যাতে আমরা সুনাই ব্লক পিএইচসির যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্ল্যানটা আছে ওইটা ওদেরটা আমরা চেক করছি যে ওরা কীভাবে রেসপন্স করে ডিউরিং দ্য টাইম অফ ইমার্জেন্সি। এবং এই যে ড্রিলটা আজকে করা হচ্ছে এটার মূল উদ্দেশ্য হলো গিয়ে যদি আগামী দিনে কোনো বন্যা বা যে কোনো দুর্যোগ আমাদের এই সুনাই রাজস্ব চক্রে হয়, তখন আমরা আমাদের সার্কুল অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা রেসপন্স ভালো করে করতে পারি, কোঅর্ডিনেশনটা আমাদের মধ্যে ভালো করে থাকতে পারি এবং জিনিসটাকে ম্যানেজ যাতে আমরা ভালো করে করতে পারি, সুন্দর করে করতে পারি এবং মানুষকে হেল্প করতে পারি, তখন যাতে কোনো প্রবলেম না দেখা দেয়, তার জন্যই আমরা এই एक्सरसाइज আজকে আমরা করতে চলেছি। तो आज हम लोग का इधर पे एक डिजास्टर मैनेजमेंट के द्वारा कंडक्ट किया गया एक मॉक ड्रिल हो रहा है। तो ये मॉक ड्रिल बेसिकली जैसे कभी डिजास्टर के टाइम पे हम लोग को कैसे काम करना है, ताकि क्या जनरली हम लोगों ने देखा है कि डिजास्टर के टाइम पे फास्ट एक्शन या फास्ट हम लोग रिस्पॉन्स कभी कभी नहीं कर पाते ड्यू टू लैक ऑफ ट्रेनिंग। तो उसको ब्रिज अप बिल्डअप करने के लिए, उस ब्रिज को बिल्डअप करने के लिए अभी हम लोग ने गवर्नमेंट ऑफ असम ने एक नया इनिशिएटिव लिया है कि हर साल जैसे डिजास्टर मॉक ड्रिल का ट्रेनिंग दिया जाता है। तो ये 3 दिन का होता है, एक आपका ट्रेनिंग होता है, एक आपका टेबल टॉप एक्सरसाइज होता है और थर्ड डे आपका मॉक ड्रिल होता है। तो इस हिसाब से आज आपका मॉक ड्रिल है। तो मॉक ड्रिल के इसमें सब सिखाया जाता है कि मतलब प्रैक्टिकली करके दिखाया जाता है कि एक आपका इंसिडेंट होने के बाद कैसे क्या क्या प्रोसीजर रहता है, अप टू रेस्क्यूइंग द विक्टिम टू ट्रांसपोर्टिंग द विक्टिम टू द हॉस्पिटल सो दैट ही इज सेफ एंड साउंड। तो इस पूरा प्रोसेस को करीब 2-3 घंटे का प्रोसेस है। तो हम लोग ये हर साल करते आ रहे हैं। तो इस बार सोनाई डूंगरी पार में हम लोग ये कंडक्ट कर रहे हैं। तो ये इसीलिए कर रहे हैं ताकि इसके जो आसपास जो पब्लिक है उन लोग को भी थोड़ा ये आगाज होता है कि डिजास्टर के टाइम पे हम लोग कैसे काम करना है। অঘটন ঘটল শ্রীভূমি জেলার পাথারকান্দির কলকলিঘাট ও চাঁদখিড়া রেল স্টেশনের মধ্যবর্তী এলাকা কনকনি বস্তিতে মধ্যবয়স্ক এক মহিলা মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। মৃত মহিলার নাম মলিনা সিনহা বলে জানা যায়। ঘর রয়েছে পাথারকান্দি থানাধীন কচুবাড়ি গ্রামে। জানা যায় শুক্রবার সকাল 11টায় ত্রিপুরা অভিমুখী মালবাহী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান মহিলা। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও পাথারকান্দি চক্রাধিকারিক যৌথভাবে উপস্থিত হয়ে মহিলার দেহ উদ্ধার করেন। মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় শ্রীভূমি ও সামরিক হাসপাতালে। ঘটনা আদৌ অঘটন না আত্মহত্যা তা প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায়নি। রেল পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।